সবার ঘরে ঘরে কোনে পেঁয়াজ রসুন আলু ডিম সব উড়াইয়ে কোনো রকমের টাকা পয়সা খরচ না করে কোলায় কোনে হাঁক তুললে বহু বছর পর সবাই মিলে বোন ভাত খাইলাম। লাগে এখন বই গল্প করতেছি না, আর এখন মনে পড়তেছে কি জানো, ছোটকালে যে মোরা এক লাগে সবাই বোন ভাত খাইছি না, সেই বোন ভাতের কথা মনে পড়ে যে মোরা সবাই এক লাগে বোন ভাত খাইতাম আর কত মজা করতাম। আর এখন তো হয় না। ভালো কথাই, আজকে তো শুক্রবার আছে, আজকে ওরা সবাই বাড়ি আছে না। তোরা আজকে বোন ভাত খেলে কেমন হয়? ভালোই। আজকে মোরা বোন ভাতটা খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেই খাবো। কিরে তাই আজকে বোন ভাতে তোরা কি কি খাবি? ডিম বোনা, আলু ভর্তা, পাতলা ডাল, শাকপালা। লন এখন সবাই ঘরে ঘরে মোরা চাউল দেই। এই ল শাকবাজি করার লাগে শাকপালা লাগবে না? আজকে বোন ভাতটা এককালে ছোটকালের নাহান করেই খাম, মানে কেউ কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, সবার ঘরে যা আছে যে যা পারবে হেয়ে দেবে। আর স্পেশাল হইছে যাই এই শাক ভাজিটা। এবার আবার এখানে যোগ টোক আছে নি? জোহে দললে হাইপার যানবাহনে তাড়াতাড়ি তুললে বাড়িল, যা তুলছে হইছে আরো লাগবে। এই যে সব শাক তোলা হয়ে গেছে, এখন এইগুলারে ধুইয়ে তারপর করলে নিতে হইবে। হাতটি কি সুন্দর তরতাজা দেখছেন, কিন্তু পলতেও আবার সুবিধা আছে, পড়লে এবার ধুয়ে নেবে। এদিকে বোন ভাত খাওয়ার লাগে বাগানটা মোরা বাইছে নিছি, এখন এইটারে কুড়িয়ে পরিষ্কার করতে হইবে। তোরা সবাই এইটার 1 কাপ করে চাল দিবি, ঠিক আছে? একজনের 1 কাপ চাল, এরপরে একজনের 2টা আলু, 2টা পেঁয়াজ লইয়ে, 1টা রসুন, 1টা ডিম, 1 মুঠ মুসুরি ডাল, কয়টা কাঁচা মরিচ, হলুদ মরিচের গুঁড়া, তেল, আরো যা যা লাগবে সবাই অল্প অল্প করে যার যার ঘরে ঘরে লইয়ে, মানে কেউ কিছু দোকান দিয়ে যাই কেনা লাগবে না, যার ঘরে যা আছে হে হেয়ে দেবে। এখানে কয়েকজনে দিয়েছে আর তা সবাই আনতে গেছে, হ্যাঁ দেওয়া লই মুই রান্দার লগে চুলাটা বানাই হেলাই। একজনে সাপল দিয়ে চুলার গাতি করে দিতে আছে, আর একদিকে তানবির আবার চুলায় কোনে মাটিতে উড়ে উড়ে থুইতে আছে। এরপর আবার 2টা করে কিন্তু 6টা ইট দিয়ে চুলা বানাই হয়ে গেছে। তোরা একজনে যাই চাউলটা ধুইয়া আমি হাতে জাল ধরাইতে আসছি, যা নিয়ে যা। ঠিক আছে, দে দে ফুদে জ্বলতে আছে তো, জাল জ্বলে গেছে, ভাত চড়াই দিছি, ভাত হয়ে গেছে, এখন উড়িয়ে গড় দিয়ে হলাম। ডিম বুনা করার আগে হিজেই লইতে আসছি, আর যেহেতু আলু ভর্তা করবো এর লেগে আলু হিজেই লইতে আসছি। ডিম হিজেই হয়ে গেছে, এখন ডিমটির সবাই মিলে ছিলে লম। পাতলা ডাল রান্দার লগে মুসুরি ডালের লাগে কাঁচামরিচ দিয়ে হিজাইতে দিলাম। আলু হিজেই হয়ে গেছে, এখন আলু ভর্তা বানানোর লগে আলুটিরে ছিলে লইতে আছে। ডাইলে বাগার দেওয়ার লগে পেঁয়াজ আর রসুন ভাজে লইছে, এখন এই বাগার দিয়ে লইতে আছে। সবার ঘরে ঘরে উড়েন 1 মুঠ মুসুরি ডাল দিয়ে কিন্তু পাতলা ডাল রান্না হয়ে গেছে। এখন আবার মুই বইছি হাঁকবাজি রে করতে, আর এই এক সোসায় হাঁকবাজি করার সময় মোর লগে লগে বই রয়েছে, কারণ হে রান্দার কালে হাগে গুনে ভাগ বইতেছে, কারণ ওর দ্বারা এই হাঁকবাজিটা বেমালা পছন্দ, আর মোর দ্বারাও কিন্তু জন্মের মজা লাগে। ঘরে বাড়ি তো কত রকমেরই হাত খাই, কিন্তু এই তুহান্নি হাঁকের মতন না মজা নাই। হাঁকের তো কোনো কথাই নেই। সত্যি ছোটকালে টোহান্যা হাঁক দিয়ে যে বোন ভাত খাইছি, হ্যাঁ বুঝায় কি এখনো মোহে লাগিয়ে রয়েছে। আর সেই সময় সবাই মিলে আবার বোন ভাতের রান্না বাড়া শেষে কিন্তু আবার এক লগে হগলটি মিলে পুহিরে যেতাম নাই দুই, আবার সবাই কিন্তু এক লগে নতুন জামা পরতাম, দুহের গেলে এক লগে বই বোন ভাত খাওয়ার লেগে। এখন হিজেন্যা ডিমে হলুদ আর নুন দিয়ে ভাজছিলাম। দুঃখের কথা কম কি বন্ধুরা, ডিমটা হবাই কাল ভাজতে দিলাম, আর যে তুফান আর বন্যা ছাড়ছে, এখন কি আর বাইরে থাকুন যায়। আজকে বন্যাই মগো বোন ভাতের 13টা বাজাই দিছে, বাইরে বন্যা হইতে আছে, লেগে আজকে ডিম বুনাটা ঘরে বইয়েই করতে আসি। রান্না বাড়া সবই প্রায় হয়ে গেলে, খালি ডিম বুনাটাই বাহি গেলে, এর মধ্যেই বন্যাটা ছাড়ছে। ডিমের কালারটা কেমন হয়েছে? এদিকে ভর্তা মাখামাই হইতে আছে, আলু ভর্তা প্রায় হয়ে গেছে। দেখ ভর্তা বানানোর আগে তোরা লই যাও, মজাই হইছে ভর্তা। ভর্তা মাহাইতে মাহাইতে অর্ধেক খাওয়া শেষ, মানে এতটাই মজা হয়েছে ভর্তা নাকি বন্ধুরা। আজকে হাজার ঝড়ঝাপটা পার করে কিন্তু অবশেষে মগো বোন ভাতের সব রান্না বাড়া হয়ে গেছে। বোন ভাতের হাঁকবাজিরে দেখে কে আর লোভ লাগছে জানাইয়েন কিন্তু। অবশ্য সবাই ঘরের মধ্যে বয় দিছি, এরপর এক এক করে কিন্তু সবাই ভাত আর শাক দিয়ে এবার আলু ভর্তা দিয়ে দিতে আসছি। হাঁকবাজি কেমন হয়েছে? আর ভর্তা আলু ভর্তা আপু হাঁকবাজিটা অনেক মজা হইছে, আলু ভর্তাটা বেশি মজা হইছে, দুটোটাই মজা হইছে। হ্যাঁ ডিম্বুনা দিয়ে দে। আজকে বোন ভাতের ডিম্বুনাটাও কিন্তু সেই সুন্দর হয়েছে, আর আমি জানি এই ডিম্বুনা দেখে সবারই কিন্তু ছোটকালের বোন ভাতের কথা মনে পড়ে গেছে, কারণ সবাই জীবনে একবার হইলেও কিন্তু ডিম্বুনা দিয়ে বোন ভাত খেয়েছে। ডিমটা তো জম্মের মজা হইছে, বন্যাটা না হলে কিন্তু মোরা বাগানে বই খাইতে পারবো। ও বেড়া জম্মের মজা হইছে, জম্মের মজা হইছে, অনেক মজা হইছে, ওই এত মজা হইছে। এই পাতলা ডাইলে রান্না দেই মোটে খাই দাও, নাও তুমি খাও। পাতলা ডাইলে অনেক মজা হইছে, পাতলা ডাইলে অনেক মজা হইছে। আন্টি ডিমগুলোটা কিন্তু অনেক জম্মের মজা হইছে।
আলহামদুলিল্লাহ আজকে এত বছর পর এককালে ছোটকালে নান করে বোন ভাত খাইলাম। অবশ্য বাইরে বাইরে গুড়ির খাওয়ানো শেষ, এখন মোরা বাড়ির 5 সখীতে মিলে একলগে খাইতে বসি। আর সত্যি কথা কইতে আজকে বোন ভাতের খাওয়ানটা এত পরিমাণে মজা হয়েছে যে জম্মের খাওয়া খাইছি, এত খাওয়া খাইছি যে খাওয়ার শেষে 5টার একটাও কিন্তু এখন লড়তে চড়তে পারি না।